ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে সুইট। এই যে এই যে এসে বসছে MM অর্গানিক অ্যাগ্রো। লেটস গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। আজকে আমরা চলে আসছি MM অর্গানিক অ্যাগ্রো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে কোথায় আসছি একটু বলেন? আমরা আসছি MM অর্গানিক অ্যাগ্রো। আচ্ছা, এটা কোথায়? টঙ্গী, কালীগঞ্জ, গাজীপুর। টঙ্গী, কালীগঞ্জ, গাজীপুর। কালেকশন কেমন লাগছে এখন পর্যন্ত দেখে একটু বলেন শুনি। অনেক থেকে অর্গানাইজ গুলি খুবই সুন্দর, মাশাআল্লাহ, খুবই অর্গানাইজ ভাবে, লাইক সাবার ডেরির মতো। হ্যাঁ, আমি এটা দেখলাম যে ওদের শেডটা খুব সুন্দর করছে, কোনো ফ্যান নাই। হ্যাঁ, একদম দারুণ একটা ব্যাপার, কোনো ফ্যান নাই, স্প্রিংকেলস লাগানো আছে উপরে সুন্দর, আর অনেক হাইট, দারুণ। কোনো ফ্যান নাই, এটাই সবচেয়ে মানে সব আল্লাহর বাতাস। রাইট রাইট, সুন্দর আল্লাহর বাতাস, ন্যাচারাল বাতাস। চলেন আপনাদের সাথে গরুগুলো দেখাই, লেটস গো। এই বছর ফার্স্ট, ওয়ালাইকুম আসসালাম, এই বছর ফার্স্ট ভিজিট করা হচ্ছে এই ফার্ম। ওনাদের জার্নি গত বছর শুরু হয়েছে, তো ফার্স্ট একটু আমরা বাচ্চাগুলো দেখি। সুন্দর সুন্দর বাচ্চা, ও সুন্দর রেঞ্জ স্টাইল করে ফেলছে এখানে। এই দেখেন সবগুলো খাচ্ছে, সব ঘরের বাচ্চা। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিউটিফুল। ডিসপ্লের কাজ চলতেছে এখনো, ডিসপ্লে রেডি হয় নাই। এটা মনে ডিসপ্লে করবে। ওয়েট স্কেলও লাগানো হয় নাই, কাজ চলতেছে ওয়েট স্কেলের। আসিফ ভাই ইজ অলসো হিয়ার। এই যে সুন্দর পরিবেশটা, খুব সুন্দর, শেডটা খুব দারুণ, ডিফারেন্ট ভাবে করা পুরো শেডটা, 3টা পার্ট করে করে। ওদের কোরবানি কালেকশন দেখার আগে কিছু একটু আমরা ওদের দুধের গরুগুলো বাচ্চা দেখি, দুধের গরুগুলো একটু দেখি, চলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি কিউট কিউট। মাশাআল্লাহ, দেখেন একটা চাঁদ মাথা, মাশাআল্লাহ। এবারে আর আদর করে, খুব মজা, বুঝছেন? চুরি পায়। দেখো ওদের গায়ের কালেকশনটা কেমন, মিক্স। এটা একটু শাহিওয়াল আছে, এগুলো তো একদম বকনা মনে হয় না। এটা তো আবার সারও আছে এখানে, এটা তো সার। এখানে ষাঁড়ের বাচ্চা আছে, ছোট ছোট ষাঁড়ও আছে এখানে। এই হাঁসেরা খুব সুন্দর, মাঝখানে আবার গাই গরু আছে, একদম ছোট ষাঁড়। এগুলো আপনার কোরবানির জন্যই রাখা, ভেরি ইন্টারেস্টিং। এই যে সাইজের গরুগুলো রাখছে, এগুলোই সবচেয়ে বেশি চাহিদা মানুষের মনে হয়। কিন্তু এনারা মানে বেশি দিন হয়নি গরুগুলো আনছে, রিসেন্টলি আনা। এই খানা দানা এখন করাইতেছে, তো ওনার কাছে কথা বললে আরো প্রপার ইনফরমেশনটা জানা যাবে। ফার্মের সেট আপটা কিন্তু ভেরি নাইস, খুব সুন্দর করে ভাবে করছে আর কি। সেট আপটা যেভাবে করছে, দেখেন লেখা আছে রো 6, ক্যাপাসিটি 17। এগুলো শাহিওয়াল গাই, মুন্ডি মুন্ডি শাহিওয়াল। এখানে বাচ্চা আছে, এক সিরিয়ালের সব বাচ্চাগুলো। আর এখানে কিছু কোরবানির জন্য গরু আছে এখানেও। আর এই যে আবার গাই গরুগুলা, এখানে সব গাই গরু। আর ওই সাইডে সব বড় বড় কোরবানির জন্য কিছু ষাঁড় গরু আছে। চলেন ওগুলো আমরা দেখি, আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে কিন্তু ভালোই লাগছে শেডটা। সেটা দেখেন একটু ডিফারেন্ট স্টাইল করা, কোনো ফ্যান নাই, অনেক হাইট দিছে, সো দ্যাট বাতাস আসা যাওয়া করে। বাট এখন কোনো বাতাস নাই, বাট এখন যে গরম এটাও নাই। আবার একটা জিনিস খেয়াল করেন, যেখানে কিন্তু ওরা স্প্রিংকেলস লাগাই দিছে, সো দ্যাট পানি যখন ছাড়বে এটাতে গরুর উপর আসবে ঠান্ডা।
ঠান্ডা হয়ে যাবে। আর এখানে একটা ফ্যান আছে। ও এখানে ময়লা ফেলবে, এখানে খাওয়া ফেলবে। ও পানিগুলো সব একবারে চলে যাবে এখান দিয়ে। সেট আপ করছে সুন্দর, পানি ছেড়ে দিছে, সব চলে যাচ্ছে। ভেরি নাইস সিস্টেম। আমার সিস্টেমটা ভালোই করছে। এই যে খাবার দিতেছে, সুন্দর খাবার দেওয়ার ব্যবস্থা। এগুলো কি কোরবানির জন্য আনা হয়েছে? ও এটা বেশি দিন হয়নি মানে আনা হয়েছে না? রাইট, ভালো। এগুলো চাহিদা সবচেয়ে বেশি। হ্যাঁ, কিন্তু এগুলো কি দাঁতছে বেশি চেক করছেন? দাঁত চেক করছে না? তাহলে ঠিক আছে। এগুলো চাহিদা সবচেয়ে বেশি, এগুলো দেখাই তারপরে এগুলো আনা হয়েছে। না না, ভালো করছেন, খুব ভালো হয়েছে, সুন্দর এগুলো। এই দেখেন ওদের বড় গরুর কালেকশন। এখানে কিন্তু খুব সুন্দর সিস্টেম। একটা গরুর জন্য কত বড় জায়গা, ম্যাসিভ জায়গা ছেড়ে রাখছে পিছে। আর গরুগুলো মনে এখানে ছেড়ে দেয়, একটু হাঁটাচলা করতে পারে। এক নাম্বারটা খালি আছে এখনো, সেকেন্ডের থেকে শুরু। প্রথমে পিছের থেকে দেখাই, তারপর সামনে যাব। এই সেকেন্ডটা, এই গরুটার সামনেটা দেখাবো। ওই দেখেন শিংগুলা কেমন, সেই ম্যাসিভ, মাথাটাও সেই। আর এখানে গরুগুলো যেমন হয় মানে একটু ঘাসের উপরে ফিডিংটা মানে একটু বেশি। দেখেন গরুগুলোর পুরো বডি পুরো ফুললি হয়তোবা দানাদারের ইয়েটা একটু কম থাকতে পারে হয়তোবা ওদের ফুড রেশিওতে। সবগুলো গরু কিন্তু পুরোপুরি এখনো রেডি হয়নি, যেমন এটাও ছোট হয়তোবা বাচ্চা। এটা এই যে আরেকটা। মাথাগুলো সামনে দিয়ে গেলে দেখতে পারলে বুঝতে পারবেন মাথাগুলো কেমন। পিছের থেকে দেখা নেই, ওই যে মাথা রয়েছে, এটাও খুব সুন্দর মাথা মাশাআল্লাহ। গলা কম্বর সুন্দর। এগুলো মানে আমার বয়সগুলো কম, 2 দাঁত হতে পারে যত ধারণা আমার। এই যে আরেকটা। এই সবচেয়ে বেস্ট পার্ট লাগছে যে কত সুন্দর জায়গা, দেখেন স্পেস গরুর জন্য। গরুগুলো কিন্তু মনে হয় হাইটা ঘুরে, দেখেন আসিফ ভাই ভিডিও করতেছে, সামনে দিয়ে চলে গেছে। আমরাও যাচ্ছি সামনে, পিছিয়ে দিয়ে একটু দেখা দিই আপনাদেরকে, সো আপনাদের আইডিয়া হয়ে যাবে পিছিয়ে দিয়ে গরুগুলো দেখতে কেমন। আর কোন গরুটা ভালো লাগছে এখন পর্যন্ত পিছিয়ে দিয়ে বললেন, কমেন্ট করেন। এই গরুটা খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ, বিউটিফুল। এই যে অস্টাল, এই যে আরেকটা। পাটায় খাচ্ছে, ওরাও দেখি কি খাচ্ছে না খাচ্ছে, আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করি, তো খাবারটা একটু দেখাই সামনে। যে চলেন, লেটস গো। আমরা তো আসলে ঠিক আর কি দামাদামি শেষ করি। এখন আপনি যেটা পছন্দ করেন আমরা ওইভাবে দামাদামি করলাম, বা ঠিকা দামে সেল করা হয় বিক্রি। লাইভার সিস্টেম না আর কি, একদম কুরবানির মতো ফ্লেক্সিবল। আপনি আপনার পছন্দ মতো দাম বলে নিতে পারবেন। লাইভার হলে হয় কি, ধরেন আপনি একটা গরু পছন্দ করলেন, মানে এত টাকা কেজি, তাইলে আপনার দাম করার সুযোগ থাকে না, আপনি কিনা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। দাম করে নিলেন, ঠিক আছে আমি আমার গরু দাম করে নিছি, আপনার মন মতো হইল আমি আমার দামে নিচ্ছি। না তারপরেও যদি ধরেন অনেকে যদি লাইভ ওয়েট নিতে চায় তখন কিভাবে দিবেন? আমরা ঠিকা দামে দিচ্ছি। লাইভ ওয়েটে আসলে হয় না, লাইভ ওয়েটে হয় কষাই গরু। কুরবানির গরু লাইভ ওয়েটে হয় না। কুরবানির গরু জাতে আলাদা থাকে, পছন্দে আলাদা থাকে, কালারে আলাদা থাকে, জাত মান সবকিছু মিলে সেল করতে হয়। একই ওয়েটের একটা গরুর দাম কম বেশি হবে। লাইভ ওয়েট হলে তো একরকম হয়ে যায়, একটা শাহিওয়াল গরুর দাম একরকম, ব্রাহ্মা ক্রস হলে একরকম, কষ্ট হলে আবার দাম কম। সুতরাং লাইভ ওয়েটে বলার কোনো সুযোগ নাই কুরবানির ক্ষেত্রে। আমি মনে বুঝাতে পারছি আপনাদের বিষয়টা। সবাই আছে, আমরা কাজে অর্গানিক এবং আমাদের ফুড ফর্মুলেশন, নিজের জমির ঘাস, দানাদার খাবার। আপনি তো সরাসরি এখন দেখেন। আচ্ছা, এই গরুগুলোকে আপনি ঘরে বাচ্চা নাকি কেনা? এই গরুগুলো যে অস্ট্রেলিয়া, এগুলো কেনা না? আমরা ঘরের বাচ্চা ইনশাআল্লাহ আগামী বছর সেল করতে পারবো। আগামী বছর রেডি হবে না ঘরের বাচ্চা? আর এগুলো যা আছে বর্তমানে এই বছর যা করছেন সবই কেনা? কিনা বলতে 1 বছর আগের কিনা। আচ্ছা। সেটা আইনা সরাসরি বিক্রি করি না। আমাদের এমডি স্যার চাইলে হয়তো এখন 100 গরু আইনা কুরবানির জন্য সেল করতে পারে, কিন্তু আমরা এগুলো সবগুলাই গত কুরবানির পরে কিনা। আমরা 1 বছর লালন পালন করছি সব। খুব সুন্দর, ভালো হয়েছে, দারুণ। এবং আমাদের এরকম জায়গা আছে, চাইলে 100 গরু এখন কিনা সেল করা যায়। স্যাররাও চাইলে আইনা আনতে পারো, কিন্তু আমরা চাই না কাস্টমারদেরকে আসলে একটা গদবান্ধা বাজারের মতো গরু দিয়ে দিতে। না ঠিক আছে, আমি বললাম যে এই গরুর মাংসের কোয়ালিটি ভালো হবে, এখন আমি জানবো কিভাবে? আমি 1 বছর ওরে লালন পালন করলে আমি জানবো ভালো কথা ঠিক। আমাদের থিমটা আর কিরকম। না না, ভালো ভালো। কিন্তু আমরা নামে অর্গানিক না হয়ে কাজে অর্গানিক হওয়ার চেষ্টা করছি। এই যে খাওয়া দিছে, দেখেন খাচ্ছে কেমনে,
ফাটা ফেলতেছে ওই ওকে। ডিসটা ফিল করলেই হ্যাঁ। মাথা নাড়ানো। এরা সবগুলো খাচ্ছে মাশাআল্লাহ। এটা মাথাটা তো সেই এটা আমরা সেল করে ফেলছি এই এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, দুইটা গরু। মাই গড, দুইটা গরু। এই গরুটা সবচেয়ে সুন্দর ছিল। এটা আর ওই যে সামনে যে মাথা ওই লাগা, দুইটা গরু। হ্যাঁ বুঝতে, এই দুইটা গরু আপনাদের সবচেয়ে বেস্ট ছিল। দুইটা গরু আমরা দেখেন দর্শক, যে দুইটা গরু সবচেয়ে দেখতে বেস্ট, ওই দুইটা গরু সোল্ড। এরকম কথা, এটা সোল্ড। আমি এটাই পছন্দ করছিলাম, এটা আর ওই দুইটা। হ্যাঁ ওই দুইটাই সেল হয়েছে। চিন্তা করছেন, দেখেন আমি ওই দুইটাই পছন্দ করলাম, মানে আমিও তো এই দুইটাই পছন্দ করছি। এই দুইটা সেল হয়েছে, ছোট গরু দুইটা সেল হয়েছে। যাক, যিনি নিচ্ছে ওনার কোরবানি কবুল করুক। বিক্রি হয়ে গেছে, সোল্ড। অনেকদিন আগে নিয়ে নিছে। অনেকদিন আগে নিছে না? মালয়েশিয়ার একজন আর কি, মালয়েশিয়ার প্রবাসী উনি নিয়ে গেছে। মালয়েশিয়ার প্রবাসী, বাহ, দেখছেন প্রবাসীরাই বাম্পার। ওগুলো খাচ্ছে, আমরা সামনে আসলে ডিস্টার্ব ফিল করে। এই যে গরুগুলোর সামনে চেহারাগুলো দেখেন এখন, মাশাআল্লাহ। খাওয়া দাওয়া হইলে পরে কিছু গরু বাই করে দেখতে পারবো আমরা। ওরা খাওয়া দাওয়া শেষ করুক। চেহারাটা সুন্দর। এই যে এটা বিক্রি করে ফেলছে, এটা কিন্তু হেভি চেহারাটা। ওর চেহারাটা কিন্তু সেই, আমার সব ফাটাফাটি লাগছে ওর চেহারাটা, কিন্তু আনফর্চুনেটলি সোল্ড। এমন কথা, স্যাড, ভেরি স্যাড। যাক, স্যাড না আমাদের জন্য, হয়তো বা স্যাড, যিনি নিচ্ছে অনেকদিন আগেই নিচ্ছে। ফাটাফাটি বিশাল সিংহের একটা, মানে এটা একটা মানে গির প্লাস কিসে জানি, এটা মানে একটা স্প্যানিশ গরুর মতো আবার একটু ভাইব আছে। সেই গরুটা দেখতে হেভি, ফাটাফাটি, মাশাআল্লাহ। এই দুইটাই তো সোল্ড। এই দুইটাই তো সোল, মেইন দুইটাই সোল হয়ে গেছে। এটাই হয় ভাই, যেটা যেই ফার্মে যাবেন সবচেয়ে প্রথম যে বড় গরু বা ভালো গরু, সবচেয়ে সুন্দর গরু, ওটাই মানুষ সবচেয়ে প্রথম নেয়। এটাই সবচেয়ে স্বাভাবিক। দারুণ, গরুটার চেহারাটা হেভি, মাশাআল্লাহ। এখানে আরো সুন্দর সুন্দর মিড সাইজ আছে, এই দেখেন। ও খাওয়ার জন্য অস্থির, ও খাওয়া শেষ, ও এখান থেকে খাবে। এখন 4টা মেটা শেষ করে ফেলছে দুইজন, মানে আরো দিলে আরো খাবে, কোনো কথা না। যত দিবেন ততই খাবে। এটা হেবি সুন্দর, আরসিসি রেড হাসে আর কি, পুরা সুন্দর। দেখি ওরা একটু দিয়ে এখান থেকে নিয়ে তোর খাবার একটু। এই যে, হ্যাঁ হ্যাঁ, নে সেখানে দিলাম, দেখি কি করে, খাবে। মাশাআল্লাহ, এই যে ও খাওয়া শেষ, ও অস্থির খাওয়ার জন্য। দেখেন ওরে কিন্তু আমি খাবার দিছি, ওখান দিয়েই খাবে। আর এখানে যে ওরে খাবার দিলাম একটু, ও খাবে না। মানে খা, তোর তো এখানে খাওয়া দিয়ে রাখছি, যে খা, অন্য মানুষের খাওয়া খাইতে চাস খালি। এই গরুগুলো কিন্তু সুন্দর সাইজ, ভেরি নাইস সাইজ। কালারগুলো সুন্দর, সব লাল। এইখানে একটা গ্রে আছে, নর্থ বেঙ্গল গ্রে, মাশাআল্লাহ। এই ঘাড়টাও হেভি হয়েছে, সেই ঘাড়। একটা নাকা নাই, না নাকা আছে অনেকগুলো, অনেকগুলো নাই। ধরতে গেলেই দৌড় দেয়, ধরতে দিলেই দৌড় দেয়। এই যে একটা গির, এই যে এটা আসছে সামনে, দেখেন। কিন্তু ওর খাবার আছে কিন্তু খায় না, ওর কিন্তু ভালোই খাবার রয়ে গেছে। গির গরু যে একটু কম খায়, এটা কিন্তু একটা আরেকটা ইয়ে, যে অন্য অন্য গরুর তুলনায় গির একটু কম খায়, আর রেডি হইতে সময় লাগে গিরের। এই দেখেন অস্থির আর খাওয়ার জন্য। সুন্দর খাবারের সিস্টেম। পানি কিন্তু আলাদা দেওয়া আছে, এই যে যা পানি লাগবে এখান থেকে নিয়ে খাবে ওরা। আর এখানে খাবার, ফার্মটার এই যে ও পানি খাচ্ছে, দেখেন যেখানে পানি নাই হয়তো দিলে আবার খাবে। পানির জন্য লাগবে, পানি দিবে একটু পরে, যখন খাবার শেষ হয়ে যাবে তখন পানি দিবে। ভেরি নাইস সিস্টেম। এখান থেকে কল লাগিয়ে রাখছে, পানি দিয়ে দেয়, সব পরিষ্কার একবারে বাইরে হয়ে যায় এখান থেকে ড্রেনের সাথে। সিস্টেমটা কিন্তু খুবই দারুণ। খাচ্ছে ফাটায়া, মাশাআল্লাহ।
এই দেখেন দুধ বানাবে এখন। এটা কতদিন বয়স চাচা এই বাচ্চাটার? হুম 7 মাস হয়ে গেছে। ও 7 মাস 7.5 মাস বানাচ্ছে। এটার বাচ্চা কোথায়? এটার বাচ্চা নাই? আহা, কতদিন বয়সে মারা গেছে? দুধ দেয়? দুধ দেয় কতটুকু দুধ দেয় এখন? 2 কেজি। আহা, আরো বেশি দিত বাচ্চা থাকলে। হ্যাঁ, এটা প্রথম বিয়ান নাকি ওর? ও প্রথম বিয়ান দেখা না। আহা, বাচ্চা একটা মারা গেলে যে কি কষ্টকর। আবার এটারে গাব বানা, আবার বাচ্চা আনো, অনেক সময় নষ্ট, অনেক আহা, এটা যে কি কষ্টকর একটা ব্যাপার। খামারিদের জন্য খুব লস। তারপর বাচ্চাটার ভ্যালু, সময়, সব কিছুই। এগুলা যারা খামার করছে, গাই গরু পালছে, ওরা খুব ভালো জানে যেটা কত দুঃখজনক ব্যাপার। একটা খামারে একটা বাচ্চা মারা গেলে দুধেরও লস, বাচ্চাটারও লস, মাটারও কষ্ট, খামারেরও লস, ওভারঅল একদম সব কিছুর জন্য ডিফিকাল্ট। আর এই গাড়িটার চেহারা খুব সুন্দর, হোয়াইট ফেস, মাশাআল্লাহ। ওদের পিছে ঘাসের জায়গা আছে, আরও ওখানে প্রচুর বলে ঘাসের জায়গা আছে, ওদের ঘাসের জমি অনেক আছে। তো ঘাস তো ভেরি ইম্পর্টেন্ট ফার্মের জন্য। সো ওরা ন্যাচারাল যত পারে ওগুলোই ফিট করে। এই দুধ বের হচ্ছে এখন। ইটস ভেরি নাইস। কোনো ফ্যান নাই, বাট জাস্ট বিকজ শেডটা এত উঁচায়, ভিতরে কিন্তু সুন্দর বাতাস, গরম কম। ষাঁড়গুলো ছেড়ে দিলে তো খুব সুন্দর লাগবে দেখতে। খাবার হলে তারপর ছাড়ুক, এখন তো মানে খাচ্ছে, রাইট। খাওয়া দাওয়া করলে ষাঁড়গুলো ছেড়ে আপনাদেরকে দেখাবো ফার্মের সিস্টেমটা। এই দেখেন, খুব নাইস। জাস্ট বলেন মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। এটা ফিউচার কি হতে পারে জাস্ট চিন্তা করেন, কি দেখতে সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ যদি ওকে সুস্থ রাখে, ভালো রাখে, ও একটা দেখার মতো মানে ম্যাসিভ ভুল হবে যদি ঠিক মতো প্রপার টেক কেয়ার পায়। জাস্ট দেখেন ওর অবস্থা। ওর বয়স কতদিন যাই না, হয়তো বা বছর খানিক হতে পারে। 4 মাস, 4 মাস, চিন্তা নাই, ভাবছি বছর 4 মাস বয়সে, মাশাআল্লাহ। ও মাই গড, বিউটিফুল। এটা তো 2 বছর 3 বছর হলে তো হাতির মতো হয়ে যাবে। এটা 4 মাস বয়সে বাচ্চা, দেখেন, মাই গড, আল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুস্থ রাখলে ভালো রাখলে হয়। এটা এখন 3 জন ধরে রাখতে পারে না। তাই 3 জন মিলে এখন ধরে রাখতে পারে না। 4 মাসে একটা বাচ্চা, দেখেন, দেখতেও হয়েছে কালারটা, মাশাআল্লাহ। চেহারা কি ওর, বিউটিফুল। ওর চেহারা দেখেন, মাশাআল্লাহ। এটা হলো ফিউচার টন, ইনশাআল্লাহ। এই যে বাচ্চা নিয়ে যাচ্ছে, এটা 6 মাস বয়সে বাচ্চা, দেখেন। ওর শিংটিং বের হয়ে গেছে, কিন্তু ওর গ্রোথ, তো এই হলো ডিফারেন্স, বুঝতেছেন? একদম ওটা 6 মাস বয়সে বাচ্চা, এটা 4 মাস বয়সে বাচ্চা। তো জাত যে কত ইম্পর্টেন্ট, তারপর চিন্তা করেন ও 6 মাসে ওর কি আর বয়স হয়েছে, দেখেন কি আর সাইজ হয়েছে ওর, আর 4 মাসে কি সাইজ হয়েছে। তো ডিফারেন্সটা দেখেন, ওর ভ্যালু আর ওর ভ্যালু কি সেম হবে? জীবনে হবে না। ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, এখানে একটা মেশ লাগাইছে। এই মেশটা, এটা কিন্তু লাগাইছে হলো রোদের আলোটা, দেখেন এখান থেকে ডাইরেক্ট রোদ আসে, পুরো গরুর মধ্যে যেন ডাইরেক্ট না লাগে। তো এটা একটু ব্ল্যাক কালারের, তো রোদের টেম্পারেচারটা কমায় দেয়, আর সুন্দর একটা স্মুথ একটা লাইট ঢুকে ভিতরে। তো এইগুলো বলে মালয়েশিয়ার থেকে আনা হয়েছে। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, যে কতগুলো পানির প্যাকেট ঝুলে রাখছে উপরে, দেখছেন? এগুলো হলো পোকামাকড়, মাছি, মশার জন্য ওষুধ দিয়ে রাখছে, তো ওগুলোর মধ্যে অ্যাট্রাক্ট করে। ভেরি ইন্টারেস্টিং। আর এই জিনিসগুলো, এই ফার্মটা যে বলিনি, অ্যাকচুয়ালি এই ফার্মটা তো 2-1 পার্টনার মিলে করছেন। ওনার যে মেন যে ওনারটা বা মেন পার্টনারটা মালয়েশিয়া প্রবাসী। ওনার মালয়েশিয়াতে একটা ফার্ম আছে, আপনি হয়তো অনেক ইউটিউব চ্যানেলে দেখছেন যে বাংলাদেশে একজন উদ্যোক্তা বিশাল একটা ফার্ম করছে মালয়েশিয়াতে। উনি হইল এনার মধ্যে একজন। তো ওনার ফার্মটা মালয়েশিয়াতে আমরা ইনশাল্লাহ ভিজিট করবো, নেক্সট বার গেলে আমি মালয়েশিয়া আপনার সাথে শেয়ার করবো। আর ফেসবুক বা ইউটিউবে সার্চ করলেও পাবেন ওনার মালয়েশিয়ার ফার্মটা। এই যে ঢাকার ফার্মটা আপনাকে দেখা দিচ্ছি, MM অর্গানিক অ্যাগ্রো। খুব সুন্দর সুন্দর গরু আছে, দেখেন, মিড সাইজ গরু, বড় গরু, ছোট গরু, সবই আছে। উনি একদম ছোট সাইজের যে গরুগুলো, ওগুলো আছে, মিড সাইজেরও আছে, আর বড় সাইজেরও গরু আছে। এরকম কিছু নাই যেটা মিসিং নাই। তো গরুগুলো এখন খাচ্ছে, তো বাই করলে আমরা আরও প্রপারলি গরুগুলো দেখতে পারবো। কি সুন্দর খাওয়া শেষ, ও রসি টসি খুলে দিছে, ও কিন্তু সুন্দর বসে গেছে। আর এরা এখন আস্তে ধীরে খাচ্ছে, খাওয়ার জন্য অস্থির। ওদের রশি বান্ধা আছে, দেখেন, অস্থির হয়ে আছে। এখানে পানি দেয় মনে হয়, ঘাস দেয় এটার মধ্যে, মানে দে আর স্টিল হাংরি। আর ওই যে ব্যবস্থা করা হচ্ছে গরু মাপার জন্য, গরু এখানে
ওয়েট করা হবে, স্কেলটা সেট আপ করতেছে। এই গরু দুইটা সেল হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। এই যে একটা এই গরুটা তো সোল্ড, আপনাদেরকে বললাম। আর এর সাথে ওই সামনে একটা গরু আছে এরকম মতোই দেখতে, একদম সামনের দিকে, ওটাও সোল্ড। গেস করেন দুইটা গরু কত টাকা বিক্রি করছে। গরুগুলো হয়তো বা ভিতরে বোঝা যাচ্ছে না কিরকম, বাট সাইজ কিন্তু ভালোই আছে, ভেরি গুড সাইজ। সো আপনার একটু গেস করেন। এটা আর এটা জোড়াটা সামনে দেখাবো নি, এটা জোড়া কোনটা একই রকম দেখতে, মোটামুটি দুটা কাছাকাছি, দুটাই সোল্ড। একজন কাস্টমারই নিছে, উনিও আবার মালয়েশিয়া প্রবাসী। যে খামারের মালিক উনিও মালয়েশিয়া প্রবাসী, যে এই গরুগুলো নিছেন উনিও মালয়েশিয়ান প্রবাসী। সোল্ড। আপনারা গেস করেন এটা আর ওইটা জোড়াটা কত সেল হয়েছে, একটা আইডিয়া আপনারা করেন। এই যে এখন ঘাসগুলো নিয়ে যাচ্ছে, হয়তো আবার নতুন করে ঘাস দিবে বা পানি দিবে। আর এখানে দুইটা হাসা আছে, এই যে একটা আর এই যে একটা হাসা। খেলা শুরু, ওই দেখেন পরে কি এই আল্লাহ। দেখেন কিভাবে খেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি খেলা দিতেছে। এই এই শাবাশ, এই হলো খেলা। ওর তো নাকা নাই, ওর নাকা নাই। মাশাআল্লাহ। ওরে বাবা, ওরে বাবা, ওরে সব ভাঙা ফেললো। এই দিছে ভাঙ্গা দিছে, এক থাবরেই কাম হয়ে গেছে। কি জামটা দিছে ওই, সেই জাম। ওরে বাবা, ওরে বাবা, এটা যে জাম দিতেছে, মাই গড। দেখতেছেন ঘোড়ার মতো লাফাইতেছে। রিস্কি ব্যাপার স্যাপার, রিস্কি ব্যাপার স্যাপার। আমি কিন্তু ডেঞ্জারাস অবস্থা, জাদা করতেছি। এই যে এই যে আইসা বসছে, দেখছেন? এই যে আমি এটা চিন্তা করতেছিলাম আইসা বড়, দেখছেন অবস্থা দেখেন। আমি এটা চিন্তা করতেছিলাম এইটা আইসা পড়বো। পাগলা রে পাগলা। পাগলা অবস্থা গরুটার। চলে যাক ঘরের ভিতরে। পাগলার পাগলা, ক্রেজি অবস্থা। লাফালাফি শুরু করছে, দেখে এদের এক্সাইটমেন্ট বাড়ছে যে আমরা একটু লাফালাফি করি। বসে আসলো, গরম করে দিয়ে গেল, তারা একটু গরম করার চেষ্টা করতেছে। গরুগুলো খোলামেলা থাকে তো, বড় রশিদে থাকে, ছাড়া থাকে, তো লাফালাফি বেশি করে, এটাই স্বাভাবিক। প্রচুর অ্যাক্টিভ, সবাই পানি খাবে ওখানে। ওই দেখেন খাচ্ছে অলরেডি, ওই যে খাইতেছে। সেম অবস্থা এখানে, ওই যে পানি চালু করে দিছে, এখানে টাঙ্গিতে ডাইরেক্ট পানি হয়ে যাচ্ছে। খুব সুন্দর সিস্টেম, নাইস। আরেকটা গরু ভাই করতেছে, চলেন দেখি। কিছুক্ষণ আগে কিন্তু শুকনা খাবার দিছে, এখন আলাদা পানি দিতেছে। যে খাবার আর পানি একসাথে না, আলাদা আলাদা। এই যে এটা বাই করছিল, সব গরম করে ফেলছে। এখন দেখি আরেকটা কোনটা বাই করতেছে। এখানে গরুগুলো ক্রেজি, ওই দেখেন করে কি এখানে গরু। গরু বাই করে একটা পাগলাম এখানে। এটা তো খুব ঘোরাঘুরি করতেছে, পাগলামি একা একা শুরু করে দিচ্ছে। পাগলা, ও পাগলা হয়ে গেছে, মনে জাম করে না এখান থেকে এসে পড়ে। কিছু বুঝতেছি না এরকম করতেছে কেন, ঘুরতেছে পাগলার মতো, মনে হচ্ছে ওইখান দিয়ে বেরিয়ে যাবে।
ভাঙে ফেলতেছে ও, সব ভাঙে ফেলতেছে। বাইক করে গরু একটা মুসিবত এখানে। এই যে লাভ লাভ মেরে দৌড়। দেখতে কিন্তু দারুণ এটা। পানি ভরা পানি ভরা 657 কেজি লাগবে 5 তারিখে মাপা। দেখেন লেজটাও কিন্তু সেই, গরু ভিতরে বোঝা যায় না, গরু বোঝা যায় বাইরে। ওই দেখেন এও তো বাঁশ ভেঙে ফেলবে, এও তো বাঁশটা ভেঙে ফেলবে যা বুঝতেছি। গরু খাঁচার মানে ভিতরে একদমই বোঝা যায় না। হ্যাঁ বাইরে আনলে গরু বোঝা যায়। গরুর সৌন্দর্যটা হলো বাইরে, আসলে ভিতরে যতই থাক। রিল্যাক্সে দাঁড়ায় থাকতে দাও, কিছু কোনো কথাই কইও না। হাত দেন হাত দেন হাত দেন। আমার সাথে আছে ওয়াসি ভাই। দেখেন দেখার মতো। ওয়াসি ভাইয়ের চিনছ নাকি? দেখেন কি সুন্দর লাগতেছে, মনে হয় বৃষ্টি হচ্ছে। স্প্রিংকল গুলো সব ছেড়ে দিছে, দারুণ লাগতেছে। এই যে গরুগুলো সব ঠান্ডা পানি বাতাস খাচ্ছে, এই দেখেন ভেরি নাইস, সুন্দর। কিন্তু মানে গরুগুলোকে একদম কুল করে দেয়। এই যে আমি একটু দেখি হাত দেই, বাতাস আসতেছে কিন্তু পানিগুলো কিন্তু কুল, রাইট, ফিলস কুল, নাইস, ভেরি নাইস। একদম সুন্দর বৃষ্টির মতো পানি পড়তেছে। এই যে ভেরি নাইস, পুরো মনে হচ্ছে স্প্রিংকল বৃষ্টি, ঝিরি বৃষ্টি পড়ে না ওরকম। আর গরুগুলো কিন্তু এনজয় করতেছে, সবগুলো গরু দেখেন কত অ্যাক্টিভ হয়ে গেছে। এই সাইড আমি ঘুরে দেখাই, খুব সুন্দর সিস্টেম মাশাআল্লাহ। দেখেন গরুগুলো কিন্তু সুন্দর ভিজে গেছে। এই যে বন্ধ করে দিচ্ছে আবার, ডান। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব MM অর্গানিক এগ্রো থেকে। তো আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর বলবেন ফার্মটা কেমন লাগছে, ফার্মের গরুগুলো কেমন লাগছে। প্রাইস নিয়ে বেশি কিছু বলতে চাই নাই, কারণ এদের প্রাইসটা আসলে কিছু বলারই নাই। আমি যা মনে করি ওরা একটা দাম চাচ্ছে, যে দামটা হয়তো এখন মার্কেট প্রাইসের সাথে মিল নাই, এটা আমার ধারণা। সো এখানে ওদের প্রাইসগুলো যদি আমি এখন বলি, হয়তো বা ইট নট সাউন্ড গুড, মানুষজন আপনি উল্টা পুল্টা কমেন্ট করবেন। তো আপনারা যদি গরু কোন পছন্দ হয়ে থাকে, আপনাদের আসতে পারেন, দেখতে পারেন ওদের কালেকশনগুলো। লোকেশনটা ইজ ভেরি নাইস, খুবই সুন্দর। বাই বাই।